মনের দূরত্ব। 10 দিন হলো রাকিবের সঙ্গে বিয়ে হয়েছে। নিজে পছন্দ করে না, পারিবারিকভাবে বিয়ে হয়েছে। নতুন বউ রাকিবের বেশ পছন্দ হয়েছে। টানা টানা চোখ, ছিপছিপে শ্যামলা গায়ের রঙের মেয়ে সেতারা। রাকিবের বাজারে বইয়ের দোকান আছে। বিয়ের আগে রাকিব সকালে খেয়ে দুপুরের জন্য খাবার সাথে করে নিয়ে যেত, কিন্তু বিয়ের পর নতুন বউকে দেখার জন্য দুপুরে বাড়ি এসে ভাত খাচ্ছে। বউয়ের মুখে একটু হাসি দেখার জন্য রাকিব 2 মাইল সাইকেল চালিয়ে দুপুরের রোদে বাড়ি আসে। রাকিবের মা সালমা খাতুন দুপুরে ছেলের বাড়ি আসা একদমই পছন্দ করেন না। রাকিবরা 2 বোন 1 ভাই। বাবা 5 বছর আগে মারা গিয়েছেন। বোনদের বিয়ে হয়ে গেছে। বাড়িতে রাকিব, রাকিবের মা আর নতুন বউ। ছোটখাটো সংসার। দুপুরে বাড়ি ফিরে রাকিব নতুন বউকে উদ্দেশ্য করে বলল, সেতারা, রান্না হয়েছে, ভাত দাও। সেতারা নতুন বউ, সেজন্য সালমা খাতুন বৌমাকে রান্না করতে না দিয়ে নিজে রান্না করছেন। সেতারা রান্নাঘরে যেয়ে শাশুড়িকে আস্তে করে বলল, আম্মা, রান্না হয়েছে, আপনার ছেলে ভাত চাচ্ছে। সেতারার কথা শেষ হওয়ার সাথে সাথে সালমা খাতুন খুন্তি ফেলে দিয়ে রান্নাঘরের বাইরে এসে রাকিবকে উদ্দেশ্য করে রাগী গলায় বললেন, খুব বউ চিনেছিস মনে হচ্ছে। এতকাল মার কাছে ভাত চেয়েছিস, আর 2 দিন বিয়ে না হতেই মা পর হয়ে গেল। এখন মার থেকে বউ বেশি আপন হলো। যা, আমি আর এই সংসারে কোনো ব্যাপারে আর নেই। তোর বউকে বল সংসার বুঝিয়ে নিয়ে রান্না বাড়া করতে। ঘটনার আকস্মিকতায় সে তারা থতমত খেল। রাকিব আমতা আমতা করে বলল, মা, বড্ড ভুল হয়েছে, এরকম ভুল আর হবে না। আসলে সেতারা সামনে ছিল, তাই মুখ ফসকে ওকে ভাত দেওয়ার কথা বলে ফেলেছি। আর কোনোদিনও বলবো না, মা। রাকিব সকালে যখন দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, সেতারা সদর দরজার কাছে এসে রাকিবকে বিদায় দেয়। সালমা খাতুন দেখতে পেয়ে রাগী স্বরে বললেন, এসব কি বৌমা? রাকিব বাইরে যাচ্ছে আর তুমি সদর দরজার কাছে যেয়ে বিদায় জানাচ্ছ? যদি একবার গ্রামের লোক দেখে ফেলে তবে বলবে রাকিবের বইয়ের লাজ লজ্জা কিছুই নেই। সেতারা আর কোনোদিনও রাকিবকে বিদায় জানাতে সদর দরজায় যায় না। সন্ধ্যার পর রাকিব বাড়ি ফেরে আসে। আশেপাশে সিতারাকে দেখতে না পেয়ে সে সিতারা বলে ডাক দিল। ঘরের ভিতর সালমা খাতুন তার প্রতিবেশী জায়ের সাথে গল্প করছিল। রাকিবের গলা কানে যেতেই জোরে জোরে বলে উঠলেন, বুঝলে বুবু, আজকাল ছেলে আর বউদের লজ্জা শরমের বালাই নেই। আমাদের সময় কখনোই স্বামী আমাদের নাম ধরে ডাকতো না, আর এখন মুরব্বীদের সামনে কেমন বউয়ের নাম ধরে ডাকে, আহ্লাদ করে। রাকিবের আগে বাড়ি ফিরলে মা মা করে ডাক দিত, আর এখন বউয়ের নাম ধরে ডাকে। সেতারা পাশের ঘর থেকে শাশুড়ির কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল। রাকিব ঘরে ঢুকতেই সেতারা ফিসফিস করে বলল, তুমি আর আমাকে নাম ধরে ডাকবে না, আর আম্মার সামনে আমার সাথে বেশি কথা বলার দরকার নাই। আচ্ছা, সে দেখা যাবে, এখন এটা নাও। বলেই রাকিব হাসি মুখে একটা কাগজের ঠোঙ্গা সিতারার দিকে বাড়িয়ে ধরল। কি আছে এতে? বলতে বলতে সিতারা হাসি মুখে ঠোঙ্গাটা খুলে দেখল। ওর ভিতরে একটা লিপস্টিক, একজোড়া সিটি গোল্ডের কানের দুল, একটা চেন আর এক পাতা টিপ। খুশিতে সিতারার চোখ চকচক করে উঠল। পরদিন সকালে সিতারা যখন তার শাশুড়ির কাছে রান্নাঘরে গেল, শাশুড়ি তাকে জিজ্ঞেস করলো, নতুন দুল পরেছ দেখছি। রাকিব এনে দিয়েছে? জি আম্মা, গতকাল রাতে এনেছে। সালমা খাতুন চিবিয়ে চিবিয়ে বললেন, এই জন্যই বলে নিজের মেয়ে আর পরের মেয়ে পরের মেয়ে। আমার মেয়েরা সামান্য একটা টিপ কিনলেও আগে আমাকে দেখাবে, আর তুমি আমাকে দেখানোর প্রয়োজন মনে করলে না। সে তারা লজ্জায় তাড়াতাড়ি ঘরে যেয়ে বাকি জিনিস নিয়ে এসে শাশুড়িকে দেখিয়ে বলল, আম্মা দেখেন, এগুলো আপনার ছেলে কিনে দিয়েছে। ওইসব দেখে আমি কি করব? আমাকে তো দেখাতে না, আমি বললাম তাই দেখাচ্ছ। আমার ছেলের এখন কত গুণ হয়েছে, বাজার থেকে বউয়ের জন্য সাজগোজের জিনিস কিনে আনে, অথচ আমার মেয়েদের জন্য কোনো দিনও একটা মাথার ক্লিপও কিনে আনেনি। তোমাকে কিনে দিয়েছে, তুমি পরো। বলেই সালমা খাতুন রাগী মুখে উঠে চলে গেলেন। লজ্জায় দুঃখে সে তারার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মনে মনে বলল, ওনাকে বলবো আর কোনোদিন যেন আমার জন্য কিছু কিনে না আনে। রাকিবের বন্ধু সোহেল নতুন বিয়ে করে বউ নিয়ে কক্সবাজার থেকে বেরিয়ে এসেছে। রাকিবেরও খুব ইচ্ছা হলো সে তারাকে সাথে নিয়ে কক্সবাজার যাবে।
রাতে ভাত খেতে খেতে সাহস করে মাকে কক্সবাজার বেড়ানোর নাম করতেই সালমা খাতুন ঝাঁঝিয়ে উঠলেন। খবরদার রাকিব, ফালতু পয়সা খরচ করবি না। আর চোখে সেতারার দিকে তাকিয়ে নিয়ে বললেন, নিশ্চয়ই বউ কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা বলতে শিখিয়ে দিয়েছে। বউকে বল বাপের বাড়ি থেকে টাকা এনে তারপর যেন বেড়াতে যাওয়ার নাম করে। রাকিব ঘরে ঢুকেছে। সেতারা রাকিবের উপর রাগ দেখালো। আমি কখনো তোমাকে বলেছি কক্সবাজার বেড়াতে যাব? শুধু শুধু আম্মাকে বেড়ানোর কথা বলে আমাকে কথা শোনালে। আমি তোমার সাথে কোনো দিনও কোথাও যাব না। এভাবে প্রতি পদক্ষেপে বাধা পেয়ে পেয়ে রাকিব আর সেতারার মধ্যে মনোমালিন্য বাড়ছে। তাদের সম্পর্কে একটু একটু করে দূরত্ব তৈরি হলো। সময়ের সাথে সাথে সেই দূরত্ব অনেকখানি বেড়ে গেল। সেতারার এখন 2 ছেলে, ছেলেরা বড় হয়েছে। শাশুড়ি মারা গেছেন, তবুও রাকিব সেতারার নাম ধরে ডাকতে পারে না। এমনকি সেতারার কাছে ভাতও চাইতে পারে না। সেতারা মিট শেপের ভেতর ভাত তরকারি রেখে দেয়। রাকিব নিজের ইচ্ছা মতো বের করে খায়, নইলে রাকিবের মিট শেপ খোলা দেখলেই সিতারা ছুটে এসে ভাত বেড়ে দেয়। অথবা রাকিব বাড়িতে পা দেওয়ার সাথে সাথে সেতারা ভাত বেড়ে অপেক্ষা করে। আশেপাশের চাচাতো দেবররা যখন বউদের নাম ধরে ডাকে, সেতারার বুকের মধ্যে হু হু করে ওঠে। স্বামীর মুখে নিজের নাম খুব শুনতে ইচ্ছে করে। একদিন লজ্জা বাদ দিয়ে সেতারা রাকিবকে বলল, এখন তো তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। রাকিব করুণ হাসি দিয়ে বলল, কি যে বলো, সেই 27 বছর আগের নামটা মুখে আটকে গেছে, আর বের হবে না। সিতারার বড় ছেলে আকাশের সাথে অবন্তীর সদ্য বিয়ে হয়েছে। সেতারা সবসময় চায় সে যে কষ্ট সহ্য করেছে অবন্তীকে যেন সেই কষ্ট সহ্য করতে না হয়। বিয়ের 3 দিন পর সেতারা নিজের ঘরে আকাশকে ডেকে দরজা বন্ধ করে বলল, বাবা, এতদিন আমার কাছে ভাত চেয়েছিস, এখন থেকে বৌমার কাছে ভাত চাইবি। তারও তো ইচ্ছা করবে নিজের হাতে স্বামীকে ভাত বেড়ে খাওয়াতে। সবসময় বৌমাকে নাম ধরে ডাকবি, আমাদের সামনে কোনো লজ্জা করবি না। বৌমাকে সাথে নিয়ে বাজারে যে পছন্দের জিনিস কিনে দিবি। আর খুব তাড়াতাড়ি বৌমাকে নিয়ে দূরে কোথাও বেড়াতে যাওয়ার ব্যবস্থা কর। নবদম্পতির একটু আলাদাভাবে বেড়ানোর খুব দরকার। আকাশ বাধ্য ছেলের মতো মার সব কথা শোনার প্রতিশ্রুতি দিল। সিতারা মনে মনে খুব খুশি হলো। সিতারার নিজের জীবনে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সে কোনোভাবেই চায় না তার বৌমা সেই একই পরিস্থিতিতে পড়ুক। সিতারা রাকিবের জীবনে কোনো অভাব, অভিযোগ, ঝগড়াঝাঁটি নেই। নিজেদের সুখী ভাবলেও কোথাও যেন দূরত্ব ঠিক হয়ে আছে। প্রথম জীবনের তিলে তিলে সিতারা আর রাকিবের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা এত বছরেও কোনোভাবে অতিক্রম করতে পারেনি। সিতারা কখনোই চায় না আকাশ এবং অবন্তীর জীবনে একই দূরত্ব তৈরি হোক। সমাপ্ত।